দেশের পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের আজকের বিষয় হচ্ছে নৃশংসতার শেষ কোথায়? কিভাবে কোন অবস্থায় কোথায় যাচ্ছি আমরা? আপনি যদি শুরুতে একটু introduction দেন তারপর আমরা বাকি প্রশ্নে যাব। ভয়ংকর বিষয়টা হচ্ছে যে আমরা যারা দেশের বাইরে থাকি, জি, অনেকেই যারা দেশে থাকেন তারা মনে করেন যে আমরা নৃশংসতাটা আম দেখি না বা বুঝি না। যেহেতু আমরা দূরে জি, আছি। কথাটা আসলে উল্টো। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ বা অনেক বছর ধরে অ্যাক্টিভ, আমরা দূর থেকে আরো ভালো দেখি। কারণ কি? কারণ আমাদেরকে নির্ভয়ে অনেকে অনেক কথা বলেন দেশের বিভিন্ন কর্নার থেকে। অনেক তথ্য আমাদের কাছে আসে যেগুলো বাংলাদেশে অনেকেই মোবাইল ফোনে রাখতে ভয় পান। কিন্তু আমাদের কাছে পাস করে দেন এবং তাই আমরা দেখতে পারি, খুব ভালোভাবে দেখতে পারি। এবং আমাদের বিভিন্ন কর্নার থেকে মেসেজ আসে। যেটা বর্তমানে দেখছি, এটা আমার বয়স ৫৮ বছর। আমি আসিফ নজরুল না যে বয়স লুকাবো। আমার বয়স 58 এবং আলহামদুলিল্লাহ আমার সার্টিফিকেটে যেমন রিয়াল এইজ সেইম। আমার এই ৫৮ বছর বয়সে আমি কখনো ভায়োলেন্স গত সরি টু সে গত ১০ বছর থেকে ১২ বছরে যা দেখেছি, এরকম ভায়োলেন্স আমরা কখনো দেখিনি। আমরা ইন্ডিভিজুয়ালি অনেক নৃশংসতা দেখেছি এবং সেটা আমরা ৮০ দশকে দেখেছি, ৭০ এর দশকের শেষের দিকগুলো মনে আছে দেখেছি। আমরা ট্রমাটাইজ ছিলাম যখন যুদ্ধ হয়েছিল দেশে, শিশু। কিন্তু একদম শিশু অবস্থায় গুলির শব্দ শুনে আমরা পৃথিবীতে এসেছি। সেটাও দেখেছি ভায়োলেন্স। কিন্তু ভায়োলেন্স এখন যেটা গেছে সেটা অনেক রকম কারণ আছে। সেটা অনেক রকম রূপ আছে। দেখেন পৃথিবীর ১ম ভায়োলেন্স ইসমাইল ভাই শুরু হয়েছিল হাবিল-কাবিল দিয়ে। সে হুম, হুম, সুতরাং হুম, সেটা যদি আপনি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করেন তো পৃথিবীর ১ম হুম, নৃশংসতা সেখান থেকেই শুরু। এরপরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এরাতে বিভিন্ন যুগে আমরা ভায়োলেন্স দেখেছি। যেটাকে আমরা বর্বর যুগ বলি, আমরা বারবেরিয়ান টাইম বলি। সেটা ইউরোপেও আমরা ভয়ংকর নৃশংসতা দেখেছি। সেখানে মেয়েদেরকে উইচ বলে আগুনে জ্বালিয়েছে দেখেছি। আমরা আমেরিকাতে যে আপনার কলম্বাসের সঙ্গী যারা ছিল তারা অ্যাবরিজিনদেরকে বা ইন্ডিয়ানদেরকে যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান বলি, তাদেরকে কেটে টুকরো করে তার কুকুরদেরকে খাইয়েছে। সুতরাং এরকম নৃশংসতা দেখেছি যে কলম্বাসকে এখন আর কলম্বাস ডে পালন করে না নর্থ আমেরিকায় কোথাও। তো এই কারণে এখনকার যে বর্বরতার এখনকার আমাদের এখানে কি পার্থক্য দেখছেন? আমি দলবদ্ধ আমি কেউ জি, আমি সেদিকেই আসছি। তো জি, ওদিকে আমরা দেখেছি যে জাতিগত আরেকটা জাতিকে ধ্বংস করার যেই বিষয়গুলো, যেটাকে আপনার কালচারাল যেই ওয়ার সেটা আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের বর্তমান যেই প্রেক্ষিত যে অবস্থান সেটা হচ্ছে দেখেন আমাদের পৃথিবীর একটি ৯৪তম ক্ষুদ্রতম দেশ এবং এই দেশের প্রায় ৯৯% মানুষ বাঙালি। বাংলা ভাষায় কথা বলে, এক ভাষায় কথা বলে, একই ধর্মের মানুষ ৯০% এর উপরে। আমরা আম এমনকি নিজেদেরকে দাবি করি আমরা প্রায় সবাই হানাফি মাযহাবের। তারপরেও আমরা কেন এত হানাহানি মারামারি? আফ্রিকাতেও দেখেছিলাম আমরা এরকম মানুষকে মেরে কেটে খেয়েছিল। কিন্তু সেখান থেকে তারা সামনে এগিয়ে এসছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কয়েক বছর আগে আমরা দেখেছিলাম। আমাদের জি, বাংলাদেশে এখন নৃশংসতাটা যেগুলো ভয়ংকর, সেগুলোর জি, কয়েকটা চিত্র আমরা দেখছি। যেমন ধরেন রেপ। রেপ যখন জি, হচ্ছে এটা নরমাল রেপ না। এবং শুধু গ্যাং রেপ আমরা কখনো ছোটকালে শুনিনি। কক্ষনো শুনিনি। এরপরে গ্যাং রেপের কথা শুনলাম। গ্যাং রেপ শুধু এখন গ্যাং রেপ না। গ্যাং রেপটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। জঘন্য শিল্প জি, যেটা হরর ফিল্ম জি, জি, এবং এটার কারণ আমরা জানি। আপনিও জানেন, আমিও জানি। জি, সেটা একটু পরে না হলে আলোচনা করতে পারি আমরা, আপনি চাইলে। জি, কিন্তু জি, অবশ্যই। এখন ধরেন রাজনৈতিক প্রতিহিংসা, ধর্মীয় প্রতিহিংসা, সোশ্যাল প্রতিহিংসা, রিভেঞ্জ এবং জি, এটা রিভেঞ্জ এবং ইনটলারেন্স, জি, অসহিষ্ণুতা বাংলাদেশের মানুষের চরম পর্যায়ে গেছে। ভয়ংকর দিকটা হচ্ছে সেটা স্পোরেডিক ইনসিডেন্ট না। এটা এখন অত্যন্ত কমন এবং জি, অত্যন্ত কমন হয়ে যাওয়ায় এই যে হাজার মানুষ এতে লিপ্ত হচ্ছে। জি, এই লিপ্ত হওয়ার কারণে এটা কিভাবে সলভ করবেন? যে সলভ করতে চান দেশের ১০ লক্ষ মানুষকে জেলে ভরতে হবে। বাংলাদেশের জেলের আ পরিমাণ হচ্ছে ৮০,০০০ মানুষ কোপ করতে পারে। সেখানে অলরেডি ১,০০,০০০ পার হয়ে গেছে। ১,২০,৩০ এর মতো বোধহয় এখন আছে। আপনি ১০ লক্ষ মানুষকে জেলে পুরতে হবে। আর জেলে পুরেই শেষ হবে না। আপনি এটাকে আবার রিবুট করতে হবে। সেই রিবুট আপনি কিভাবে করবেন? এমন কোন পলিটিক্যাল পার্টি নেই, এমন কোন রিলিজিয়াস গ্রুপ নাই, এমন কোন সোশ্যাল গ্রুপ নাই যারা বিশ্বাস করে না ভায়োলেন্স ইস দ্য ক্রিড। ভায়োলেন্স এর মাধ্যমেই সমাধান হবে। আলোচনা করা যাবে না। আলোচনা করে সমাধান হবে না। এইটা বিশ্বাস করে না এমন কোন রাজনৈতিক দলও নেই। জি, কখনো ছিলও না বাংলাদেশে। সো এই কারণেই অবস্থাটা এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এগুলোর অনেক কারণ আছে। আপনি চাইলে আমি ২০ টা কারণ বলে দিতে পারব। জি, যে জি। এগুলো কেন হচ্ছে? বাংলাদেশে আচ্ছা। বাংলাদেশে ইউথ যারা আছে, অল্প বয়সী যারা আছে তাদের ভিতরে ভীষণ ফ্রাস্ট্রেশন আছে। মুন্না মুন্না আমি একটু অন্য প্রসঙ্গে যাই। মুন্না তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। আমাদের একজন বলছেন দীপক চন্দ্র তিনি বলছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন। ৫০০ বছরের আগের ইতিহাস সবাই জানে। এইসব আচ্ছা। জাহিদ না, হুসাইন না আমি বাংলাদেশ আমি ধ্বংস উনার হয়ে সাথে গেছে। একমত না। ইসমাইল ভাই জি, সরি আমি একটু থামাই। জি, ইফ আই মে উনাকে অল ডিউ রেসপেক্ট উনি আসলে সত্য বলেননি। ৫০০ বছরের আগের ইতিহাস যদি আমরা জানতাম তাহলে বাংলাদেশ এই পর্যায়ে আসতো না।
আচ্ছা। আমরা ইতিহাস জানি না। ইতিহাস নিয়ে অনেক কথা বলি। ইতিহাস আমরা জানি না। ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। ইতিহাস হচ্ছে পৃথিবীর সবচাইতে ইম্পোর্টেন্ট সাবজেক্ট। কিভাবে ভায়োলেন্স হয়, কেন হচ্ছে এটা জানতে হলে, সোশ্যাল স্টাডি করতে হলে এই বিষয়ে মুসলমানরা হচ্ছে পথিকৃৎ পৃথিবীতে। যদি ভায়োলেন্স এর হিস্ট্রি আপনি না জানেন, ভায়োলেন্স কেন হচ্ছে এটা কখনো বর্তমানকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। আপনি অ্যাসেস করতে পারবেন না। জি, জি। বেলাল, নোয়াখালী, আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই আগে দেশটাকে বাঁচান, দেশের নিরীহ মানুষদের বাঁচান, দেশটাকে ধ্বংস করে ফেলছে। জি, ধন্যবাদ আপনাকে। দেশবাসী উদ্বিগ্ন। শিহাব এইভাবে টক শো করে কোনো লাভ নেই। এক্ষুনি রুখে দাঁড়ানোর সময়। ধন্যবাদ আপনাকে। তবুও রুখে দাঁড়াবেন কিভাবে? কনসাসনেস এর প্রয়োজন আছে। আমরা সেইগুলোই মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। মনির হোসাইন, দেশে গণতন্ত্র নামে মফতন্ত্র শুরু হয়েছে। হ্যাঁ, এই সম্মিলিতভাবে অ্যাটাক করা, রক্তাক্ত করা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে এই নৃশংসতার শেষ কোথায়? এই জায়গা থেকে মাহাদি হাসান লিখেছেন, এই জায়গা থেকে কিভাবে বাংলাদেশকে তাতে হবে সেটা বলেন। আচ্ছা, উঠাতে হবে সম্ভবত। এদের বিরুদ্ধে যদি আর একটা গণ অভ্যুত্থান করতে হয়, করবো ইনশাআল্লাহ। দিস জি, ইজ দ্য ধন্যবাদ প্রবলেম। আপনাকে।